আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। বাংলা ভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং আপনাদের খুব প্রিয় একটি টিভি চ্যানেল বাংলা ভিউ যারা নিয়মিত দেখেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা হাঁটি হাঁটি পা পা করে আজ ১০০তম পর্বে উপনীত হয়েছি। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই ১০০তম পর্ব উদযাপন করার কথা ছিল বিভিন্নভাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আজকে জনজীবন বিপর্যস্ত, মানুষের সমাগম নিষিদ্ধ এবং একাধিক ব্যক্তি এক জায়গায় বসতে হলে নির্দিষ্ট দূরত্ব বহাল রেখে মেনে বসতে হয়। তাই আমরা ১০০তম পর্ব উদযাপন করার জন্য আজকে দুইজন অতিথি আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের আজ শুভ নববর্ষ, বাংলা শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছাও আপনাদেরকে জানাচ্ছি। আজকে প্রথম রমজান, এই প্রথম রমজানের শুভেচ্ছাও আপনাদেরকে জানাচ্ছি। ১০০তম পর্বকে আমরা দুটি গুরুত্বপূর্ণ দিন দিয়ে বরণ করে নিচ্ছি। একটি হচ্ছে বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যে লালিত বাংলা শুভ নববর্ষ পহেলা বৈশাখ, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামের বুনিয়াদ যে কয়েকটি বিষয়, তার মধ্যে অন্যতম হচ্ছে রমজানুল মোবারকের রোজা। সেই রোজার আজকে প্রথম দিন, তাই পবিত্র রমজানের এবং বাংলা নববর্ষের পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা অন্যান্য দিনের মতো সিলেটের দুজন প্রথিতযশা মেহমানকে আপনাদের সামনে উপস্থাপন করছি, দাওয়াত দিয়েছি। আমরা প্রথমে পরিচিত হই। আমার ডান দিকে যিনি হচ্ছেন সিলেট উসমানী মেডিকেল কলেজ কোয়ার্টার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, জেরজেরিপাড়া জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। মাশাআল্লাহ। আমরা তো রমজানের একটি রোজা অতিক্রম করেছি, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হয় নাই। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের যে দয়া, মেহেরবানি এবং রহমত, বরকত শুরু হয়ে গেছে। আমার বাম পাশে বসা বিশিষ্ট আলেমে দ্বীন, বারবার যিনি আমাদের দাওয়াত কবুল করেন, আমাদের এখানে আসেন, ওনার সাথেও আমরা পরিচিত হই, হযরত মাওলানা মাসুম আহমদ, ইমাম ও খতিব, লেক সিটি জামে মসজিদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা মেহমানদের সাথে পরিচিত হলাম। এ পর্যায়ে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে পবিত্র রমজানের ফজিলত, করণীয়, বর্জনীয় এবং বিভিন্ন আমল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা শুনতে চাই আমার ডান পাশে মেহমান হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব। পবিত্র রমজানের যে ফজিলতগুলো কোরআন এবং হাদিসে বর্ণিত আছে, সেগুলো নিয়ে আপনি একটু আলোচনা করুন। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া খাতামিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه القديم وفي فرقانه الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان সুপ্রিয় দর্শক, আপনারা বাংলা ভিউ টিভির যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা। আমাদের মাঝে রমজান শরীফের আজকে প্রথম দিন অতিবাহিত হচ্ছে। রমজানের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যে মাসে আমি পবিত্র কোরআন নাজিল করেছি। এর চাইতে বড় আর কোনো ফজিলত হইতে পারে না। এই কোরআন হুদাল লিন্নাস, যেটা মানুষের জন্য হেদায়ত, যেটা মানুষের জন্য পথ প্রদর্শক, যেটা মানুষের জন্য উপকারী, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, যে হাদিসটি বর্ণনা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের দিন সাহাবায়ে কেরামকে সমবেত করে নসিহত করলেন, একটা খুতবা দিলেন, বয়ান দিলেন। রাসূল বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মধ্যে এমন একটি মাস, এমন একটি বরকতময় মাস, এমন একটি বিরাট মাস তোমাদের মধ্যে উপস্থিত হচ্ছে। শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, যেটি বরকতময় মাস। এই বরকতময় মাস কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাতে এই কোরআন নাজিল করেছি। নবীজি বলতেছেন, শাহরুন মুবারাকুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে মুমিনদের রিজক বৃদ্ধি পায়। ওয়া হুয়া শাহরুস সাবর, এটা হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, এটা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনের মাস। এই রমজানের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন হবে, এক মুমিন আরেক মুমিনের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। রমজান শরীফে যখন তারাবির নামাজ পড়বে তখন একজন আরেকজনের সাথে মিলেমিশে দাঁড়াবে, একজন আরেকজনের সাথে দেখা হবে। ওয়া হুয়া শাহরুস সবর, এই রমজান মানুষদেরকে ধৈর্য ধারণ করার শিক্ষা দেয়। ইউজাদু ফীহি রিজকুল মুমিন, যে মাসে মুমিনের রিজেক বৃদ্ধি পায়। অন্যান্য মাসে মুমিনের রিজেক, কিন্তু এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রিজেক দেওয়া হয়। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা ফীহি তাতাওয়ান, যে ব্যক্তি এই মাসে একটা নফল ইবাদত করবে, কানা কামান আদ্দা ফীহি ফরিজাতান ফিমা সিওয়াহু, অন্য মাসে একটি ফরজ আমল করলে যতটুকু নাকি এই মাসে একটি নফল আমল করলে ততটুকু নাকি। সুবহানাল্লাহ। ওয়ামান আদ্দা ফীহি ফরিজাতান, যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করলো, কানা কামান আদ্দা ফীহি ফিমা সিওয়া সাবঈনা ফরিজাতান ফিমা সিওয়াহু, অন্য মাসে 70টা ফরজের সমতুল্য নেকি তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। মৌলানা সাহেব, এখানে আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছ থেকে এই রমজানুল মুবারকের ফজিলত শুনলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে কুদসি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রব্বুল আলামিন বলতেছেন রোজা হচ্ছে আমার জন্য এবং রোজার প্রতিদান আমি নিজেই, বা আমি ওয়া আনা উজজা বিহি, হ্যাঁ আমি নিজেই বা আমি নিজ হাতে আমি এটা দান করব। তাহলে এই যে অন্যান্য যে সমস্ত আমলগুলা, সে আমলগুলার প্রতিদান বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিবেন, বা ফেরেশতার মাধ্যমে সেখানে নিয়ে যাওয়া হবে, সেখানে তার প্রতিদানগুলা নির্দিষ্টভাবে আছে, সেখানে গেলেই সে পাবে। আর রমজানুল মুবারকের যে প্রতিদান, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বহস্তে, বা তিনি নিজেই এই রমজানুল মুবারকের যে প্রতিদান সেটা। তাহলে রমজানুল মুবারকের রোজাগুলো যদি আমি রাখি, তাহলে মহান রব্বুল আলামিনের সাথে মহব্বতের সাথে কিন্তু আমরা রোজাগুলা রাখতে হবে। মহব্বতের সাথে যদি আমরা রোজা রাখি, তাহলে রব্বুল আলামিন হবেন আমাদের রোজার প্রতিদান। যাই হোক, আমরা রমজানুল মুবারকের ফজিলত শুনলাম।
এখন মৌলানা মাসুম আহমদ সাহেব আপনার কাছ থেকে আমরা জানতে চাবো যে রমজানুল মোবারকের যে উদ্দেশ্য, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ কিন্তু কেউ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান একটা ইবাদত আমাদের উপর পুরো মাস ব্যাপী দিয়া দিলেন। কি জন্য আমাদেরকে এই মাস ব্যাপী একটা মহড়ার ইবাদত দিলেন, তার উদ্দেশ্যটা কি হতে পারে বা হাদিস শরীফে কি বর্ণিত আছে সে বিষয়ে আপনি একটু আলোচনা করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত প্রোগ্রাম সাপ্তাহিক অনুষ্ঠান হেরার জ্যোতির আজকের ১৭তম পর্বের মহতারাম উপস্থাপক বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সম্মানিত প্রেসিডেন্ট হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব এবং আমাদের সাথে আজকে উপস্থিত আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আপনাদের উভয়কে এবং সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা। খোশ আমদেদ মাহে রমজান। মাশাআল্লাহ। সম্মানিত মাহতারাম উপস্থাপক সাহেব আমার কাছে জানতে চেয়েছেন আমাকে রমজানুল মুবারক এই সিয়ামের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করার জন্য। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা এতক্ষণ শুনলাম হযরতের কাছ থেকে রমজানুল মুবারকের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা শুনলাম এত ফজিলতপূর্ণ একটি মাস রমজানুল মুবারক, যেটা হচ্ছে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, ইবাদতের দিক থেকে আমাদের জন্য ইবাদতের মৌসুম। এখানে তো কত ফজিলত, আসলে আমরা যেগুলো শুনি আমাদের মন ভরে যায় এবং এরকম ফজিলত অন্য কোথাও আমরা অন্য কোনো মাসের ক্ষেত্রে দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, এত পরিমাণে রহমত বরকত নাজিল করেন, আল্লাহু আকবার, যে পুরা সৃষ্টির মধ্যে সেটা একদম প্রভাব পড়ে যায়। আর পুরা মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ হিসেবে যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য এই বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটুকু দান করেছেন এবং সাথে সাথে এটা সমস্ত উম্মতদের চাইতে আলাদা বৈশিষ্ট্য। রমজানুল মুবারকের কিছু কিছু বিষয় আছে, যেমন একটা হাদিসে মনে আসছে যে 5টা বিষয় অন্যান্য উম্মতদের চাইতে আমাদের জন্য আলাদা। এর মধ্যে একটা হচ্ছে ওয়ালা খুলুফু ফামিস সাইম, এই যে রোজাদারের মুখের দুর্গন্ধ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, মিশকে আম্বরের চাইতে প্রিয়। তাছাড়া এই যে প্রতিদিন ইফতারের সময় মাফ করে দেওয়া হয়, তারপরে শেষের দিকে আপনার ঈদের দিন উজরত রয়েছে আলাদা, এরপরে আপনার আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করবে তখন রোজাদারকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন, যে হাদিস আপনারা একটু আগে বললেন। এছাড়াও আমরা দেখতে পাই যে আরো যত হাদিসের কথা বলা হচ্ছে যে রোজাদারদের জন্য আলাদা একটি স্পেশাল গেট জান্নাতে থাকবে, ইউকালু লাহু আর-রাইয়ান। হ্যাঁ, এখানে শুধু এই দরজা দিয়ে, যে জান্নাতের স্পেশাল দরজা, এটার নাম হবে রাইয়ান, এটা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে। তো এত সমস্ত ফজিলতের পরে আমার যে আলোচিত বিষয় সেটা হলো রোজার উদ্দেশ্য। আসলে আমরা সকল ইবাদতই করি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মাধ্যমে আমাদের জীবনের সফলতা লাভ করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। তাছাড়াও কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিধিবিধান এমন রয়েছে যেগুলা সমপর্যায়ের অন্যান্য বিধিবিধানের চেয়ে একটু আলাদা গুরুত্ব রাখে। যেমন অনেক ফরজ হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন, কিন্তু এর মধ্যে একটা হচ্ছে রোজা, আরেকটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে হজ, আরেকটা হচ্ছে যাকাত। আমি যে হাদিসটুকু খুতবাতে তেলাওয়াত করলাম, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই জানি, ইসলাম ধর্মের 5টি স্তম্ভ, 5টি খুঁটির কথা আলোচনা করলেন। তো অন্যান্য আরো অনেক ফরজ আছে, যেমন আপনার এই অপরের হক আদায় করা, ভালো ব্যবহার করা, পর্দা করা, কোরআন তেলাওয়াত করা, এরকম আরো বহু ইবাদত আছে, বহু ফরজ হুকুম আহকাম আছে। কিন্তু এগুলা রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা বিষয়কে কেন ইসলামের কোটি নির্ধারণ করলেন, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, এগুলোর কিন্তু আলাদা কিছু হিকমত এবং আলাদা কিছু রহস্য রয়েছে, আলাদা কিছু উদ্দেশ্য রয়েছে, যার জন্য এই 5টা বিষয়টাকে আল্লাহ তাআলা স্পেশালি দ্বীনের খুঁটি বানিয়েছেন। আর আমরা জানি যে খুঁটির গুরুত্ব বেশি, অন্যান্য এই আপনার ওয়াল আরো বিভিন্ন যে সমস্ত আসবাব আছে এগুলোর চাইতে ফাউন্ডেশনটার গুরুত্ব হচ্ছে অনেক বেশি। তাহলে যেহেতু এদিক থেকে আমরা খুবই গুরুত্ব বুঝলাম ফাউন্ডেশনের,
তো আমাদের এটা স্পষ্ট হলো রমজানের রোজাও ইসলামের একটি ফরজ স্তম্ভ, জি ফরজ হুকুম এবং ইসলামের একটি স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ইসলামের স্তম্ভ নির্ধারণ করেছেন, এর একটি উদ্দেশ্য রয়েছে। জি উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন ও প্রকারান্তে স্পষ্ট করে কোরআনে মাজিদের মধ্যে বলে দিয়েছেন। সেটা কিরকম? এই যে সূরাতুল বাকারার যে আয়াতটি আপনি তিলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের জন্য তোমাদের উপর আমি রমজানের সিয়ামকে ফরজ করেছি, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর আমি ফরজ করেছিলাম। জি এর পরের অংশটুকু হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন রোজার উদ্দেশ্য, সিয়ামের উদ্দেশ্য বর্ণনা করেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। মানে মুত্তাকি তাকওয়া শব্দের বাংলা হচ্ছে অর্থ হচ্ছে নিজেকে পরিমার্জিত করে একদম ফ্রেশ করা, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি। তাকওয়ার যদি আমরা আলোচনায় ঢুকি, জি। তো এর আগে আমরা এটা পরিষ্কার হইলাম যে রোজার উদ্দেশ্য মহান রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। জি। সেই উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন। যাতে তোমরা মুত্তাকি হও, তাকওয়া অর্জন করতে পারো। এজন্য আমি তোমাদের উপর সিয়াম, রমজানের সিয়ামকে ফরজ করেছি। তো তাকওয়া কি, যে বিষয়টা আমাদের এখন প্রশ্নে আসতে পারে। জি তাকওয়ার বাংলা অর্থ আমরা যদি আবিধানিকভাবে দেখি, সেটা আমরা বুঝি আল্লাহ ভীতি, খোদা ভীতি। এই সমস্ত শব্দ দ্বারা আমরা তাকওয়াকে শাব্দিকভাবে রূপায়িত করি। পারিভাষিকভাবে আমরা যদি তাকওয়ার মূল কথা বুঝতে চাই, তাহলে তাকওয়া হইল মৌলিকভাবে যে অন্তঃকরণে, প্রত্যেকটি মানুষ তার অন্তঃকরণের সর্বাবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় জাগরুক রাখবে জি এবং এই অবস্থায় শরীয়তের সকল বিধিনিষেধ পরিপূর্ণরূপে মেনে চলবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির সামনে নিজেকে সঁপে দিবে, বিলিয়ে দিবে। জি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়টুকু আমাদের দিলে সব সময় জাগ্রত থাকবে যে আল্লাহ একজন, তিনি দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, আমাদের জন্য তিনি বিচার কার্য আপনার এই প্রতিষ্ঠা করবেন, আমাদের জন্য মিজান প্রতিষ্ঠা করবেন, সেখানে ফলাফল দেওয়া হবে। এই সমস্ত ভয় আমাদের দিলে থাকবে। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা নিজেকে এমনভাবে আপনার সঁপে দিব যে এমন প্রত্যেক কাজ আমাদের জীবনে যেগুলোতে মহান রব্বুল আলামিন খুশি হন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, এগুলো আমরা করব। জি এমন প্রত্যেক কাজ যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি রয়েছে, এই সবগুলো আমরা পরিহার করব। জি। এটাই হলো তাকওয়ার মূল কথা। এবার তাকওয়ার পরিচয় দিতে গিয়ে হাদিস থেকে একটি ঘটনা আমি বলি জি। যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন ইসলামের দ্বিতীয় দ্বিতীয় খলিফা, খলিফা। খলিফাতুল মুসলিমিন, তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, বিশিষ্ট সাহাবী, তিনি কারি, মদিনার মসজিদে ইমামতি করতেন। তার ইমামতিতে অনেক সাহাবায়ে কেরাম তারাবিহের নামাজ পড়তেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে হে উবাই ইবনে কাব, আপনি তাকওয়া কি এটা আমাকে একটু বলেন, বুঝান। তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওমর, আপনি কি কাঁটাযুক্ত, কাঁটায় বেষ্টিত, কণ্টকাকীর্ণ এরকম কোন রাস্তা অতিক্রম করেছেন এবং সেটা কিভাবে করেছেন? ওমরে ফারুক জবাব দিলেন, হ্যাঁ, এরকম রাস্তা আমি অতিক্রম করেছি, নিজেকে একদম গুটাইয়া শুটাইয়া জড়ো সড়ো করে একদম সেফলি আমি পার হওয়ার চেষ্টা করেছি, যাতে কোনো কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয়, কাপড়ে আছর না লাগে, বিদ্ধ না লাগে। হযরত উবাই ইবনে কাব বলেন, এটাই তাকওয়া, জি এটাই তাকওয়া। কারণ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কাঁটা দিয়ে ভরে দিয়েছেন। জি এখানে প্রত্যেকটা মুমিনকে এমন ভাবে চলতে হবে যে তার শরীরে, তার ইমানে, তার চরিত্রের মধ্যে গুনার কোনো দাগ লাগবে না, গুনার কোনো কাঁটা যাতে আছর মারতে না পারে। এই হলো আমাদের তাকওয়ার মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া নির্ধারণ করেছেন আসলে সকল ইবাদতের মূল জি উদ্দেশ্য তাকওয়া। যেমন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানব সৃষ্টির শুরুর কথা বলতেছেন যে হে মানব জাতি, তোমাদেরকে এক পুরুষ এক মহিলা থেকে সৃষ্টি করা হয়েছে। কেন? যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তারপরে আমরা দেখি কুরবানির ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কুরবানির ব্যাপারে তোমাদের গোশত, রক্ত এগুলো কিছুই চান না, তিনি চান তোমাদের তাকওয়া। এইভাবে আমরা দেখতে পারি কোরআনে অসংখ্য আয়াত আছে, আসলে স্বল্প পরিসরে তো সব বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সকল ইবাদতের মূল হইল তাকওয়া। আর রোজা, এই যে সিয়ামের উদ্দেশ্য উপবাস থাকা, বোকা থাকা নয়। জি সিয়ামের মূল উদ্দেশ্য হইল তাকওয়া অর্জন করা, তাকওয়া থেকে আহার এবং পানাহার
বিরত থেকে, পানাহার থেকে বিরত থেকে। এটা তো হচ্ছে আমরা বাহ্যিকভাবে বুঝি। হ্যাঁ, হ্যাঁ। সিয়ামের সংজ্ঞা হইল কি, যে আমরা কি করব, যে পানাহার থেকে বেঁচে থাকবো, উপবাস থাকবো। কিন্তু সিয়ামের প্রকৃত অর্থ এটা নয়, জি কারণ হাদিসের মধ্যে স্পষ্ট আছে, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাস। সিয়াম উপবাস থাকা, পানাহার খাওয়া এবং পান থেকে বিরত থাকার নাম নয় প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে সিয়াম হইল সেই জিনিস অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকা, নিজেকে বেঁচে রাখা। যেমন সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস, যেটা শুরু অংশ হযরত বলছিলেন যে সিয়ামের প্রতিদান একমাত্র আল্লাহ। এই হাদিসের অপর অংশে আল্লাহ তাআলা বলতেছেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তোমাদের কেউ রোজা ধারণ করবে, সিয়াম পালন করবে, তখন তার উচিত সমস্ত অশ্লীলতা, অনর্থক, মন্দ কাজ থেকে বেঁচে থাকা। এবং কেউ যদি গায়ে পড়ে, তার সাথে ঝগড়া করে, মন্দ কোনো আচরণ করে, সে বলবে যে ইন্নী ইমরুউন সাইম, আমি হচ্ছে রোজাদার, আমার সাথে মন্দ কাজ করো না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সমস্ত ধরনের অশ্লীলতা, অন্যায়, পাপাচার এবং অনুচিত সকল কাজ থেকে, ঝগড়া, বিবাদ, কলহ, সব কিছু থেকে বেঁচে থাকা, বিরত থাকার নাম রোজা। সমর্থ বিরত থাকা, শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা নয়, অন্যান্য সকল নিষেধাজ্ঞা থেকে, মন্দ কাজ থেকে বেঁচে থাকা। আর আমরা সময় কম, আমরা আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে অত্যন্ত সুন্দর তথ্য এবং তথ্য পেয়েছি। এখন আমরা মৌলানা আব্দুল আহাদ সাহেবের কাছে আরেকটা বিষয়ে জানতে চাইব, যে এত ফজিলতপূর্ণ মাসে, এত মর্তবাওয়ালা মাসে, গুরুত্বপূর্ণ মাসে আমরা কি কি আমল করতে পারি, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা। জি, এই ফজিলতপূর্ণ মাস, রমজানের মাস, মুবারক মাস, এই মাসে আমরা বিশেষ করে আল্লাহর কাছে জিকির করতে পারি, জিকির আজকার করতে পারি, তওবা ইস্তেগফার। জি, এই তওবা ইস্তেগফারের বিশেষ গুরুত্ব দিতে হবে এই রমজানের মাসে। জি, কেননা এই রমজান মাসের শেষ 10 দিন হচ্ছে, মধ্যম 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন। যখন আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তখন এই জন্য মাফি পাওয়ার জন্য আমাদেরকে বিশেষভাবে তওবা ইস্তেগফার করতে হবে। আর জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, এবং জান্নাতের জন্য আল্লাহর কাছে আশা করতে হবে, দোয়া করতে হবে জান্নাত প্রাপ্তির জন্য। এই 4টা কাজ বিশেষভাবে দুরূদ শরীফও পড়তে হবে বেশি বেশি করে এই রমজানের মাসে। আরেক কাজ করা যায় কি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাস আসলে এমন ভাবে দান খয়রাত করতেন। মুফতি তাকি উসমানী তার ইসলাহি খুতবাতে আনছেন যে অন্যান্য মাসে রাসূল দান করতেন, কিন্তু রমজান মাস আসলে এমন ভাবে দমকা হাওয়া যেভাবে হয়, এইভাবে দমকা হাওয়ার মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাত করতেন। জি, মাওলানা সাহেব, এখানে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে পবিত্র রমজানুল মুবারক, যে রমজানুল মুবারকে একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সমান সওয়াব পাওয়া যায়। আমরা এই রমজান শুরু হয়েছে গতকাল থেকে, আমরা এই রমজানুল মুবারকের একটা ওয়াক্ত নামাজ যেন আমরা কাজা না করি। আমরা যথা সময়ে পুরুষগণ মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করব। লকডাউনে অনেক বিধি, স্বাস্থ্যবিধি বলা হয়েছে, তারপরেও আমরা বলা হয়েছে 20 জন, পাশাপাশি যদি 20 জন দাঁড়ান তাহলে তো অসুবিধা। কিন্তু মসজিদ 4 তলা 5 তলা এইভাবে মসজিদ আছে, দূর দূর যদি দাঁড়ানো যায় তাহলে আমার মনে হয় যে বাজার, খেলাধুলা সবকিছু খোলা, সবকিছুতে মানে এইগুলা চলতেছে। মসজিদের মধ্যে আমরা এখানে যদি স্বাস্থ্যবিধি মেনে যদি অংশগ্রহণ করে যদি করি, বা ঘরের ভিতরে আমরা জামাতে নামাজ পড়তে পারি, একজন হুজুর, একজন ইমাম সাহেবকে নিয়োগ দিয়ে আমরা ঘরের ভিতরে নামাজ পড়তে পারি। আমাদের অনেক সিটিং রুম আছে, ড্রয়িং রুম আছে, এখানে আমরা 1 মাসের জন্য কমপক্ষে আমরা এগুলা করতে পারি। আমরা ফরজ নামাজ যথাসময়ে আদায় করার চেষ্টা করব। আমরা বলা হয়েছে যে একটা ফরজ যদি আদায় করা যায় তাহলে 70টা ফরজের সমান সব। আমরা তো আলহামদুলিল্লাহ চলার জীবনে অনেক ভালো কাজ করেছি, কিন্তু ভালো কাজের ফাঁকে আমাদের জীবনে অনেক কাজা নামাজ হয়ে গেছে। এই কাজা নামাজগুলা আমরা, সুযোগ যেহেতু আছে, আমরা কাজা নামাজ প্রতি ওয়াক্তের সাথে যদি 1 ওয়াক্ত কাজা নামাজ আদায় করি, এইভাবে পুরা মাসে যদি 1 মাসের কাজা নামাজ আমরা পড়তে পারি, 1 ওয়াক্তের সাথে 1 ওয়াক্ত, 1 ওয়াক্তের সাথে 1 ওয়াক্ত, তাহলে আমরা 1 মাসের কাজা নামাজ আদায় করলে 70 মাসের কাজা নামাজ আদায়ের সমান সওয়াব আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা গফুরুর রহিম, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন। তারপরে আমরা এই যে সুন্নত, মুস্তাহাব, জিকির, আজকার, এইগুলো আমরা একটু বাড়াতে হবে, কারণ আজকে আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে। গুনাহ করতে করতে, দেখতে দেখতে, শুনতে শুনতে আমাদের
অন্তর, চক্ষু, কান নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা চক্ষুর ইবাদত হচ্ছে আমরা তেলাওয়াত করব, তেলাওয়াত। কানের ইবাদত হচ্ছে আমরা ভালো কথা শুনবো, মুখের ইবাদত হচ্ছে আমি জিকির আজকার করব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সকালে 100 বার, বিকালে 100 বার, ইস্তেগফার সকালে 100 বার, বিকালে 100 বার, এবং জান্নাতের দোয়া সকালে 100 বার, বিকালে 100 বার, এবং জাহান্নাম থেকে মুক্তির কামনা সকালে 100 বার, বিকালে 100। এই কথাগুলো, এই চারটা বিষয় আসছে। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে এই বিষয়গুলা মৌলানা সাহেব যে বলেছেন সুন্দর করে এগুলো আসছে। এগুলো কিন্তু আমরা একটু বেশি বেশি করব। আমাদের দেশে যে ভয়াবহ পরিস্থিতি, এই করোনার ভয়াবহ পরিস্থিতি, সামাজিক বিপর্যয় যেগুলো দেখা দিচ্ছে, এগুলোর জন্য কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে আমরা চাইতে হবে। আচ্ছা, পরিশেষে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। যে বিষয়টা রোজার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, যে রোজার দাবি আমাদের উপরে কি, এই বিষয় নিয়ে মৌলানা মাসুম আহমদ সাহেব আপনি একটু আলোচনা করুন। আলহামদুলিল্লাহ, আসলে মতবারক আলোচনা হচ্ছে। জি, রোজার দাবিটা আসলে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা তো রোজা রাখি অনেকেই, যেমন সারা জীবন থেকে রোজা রেখে আসতেছি। জি। সেহরি খাইলাম, তারপরে আপনার ইফতার করলাম, জি। উপবাস থাকলাম, এটাই হচ্ছে আমাদের রোজা। কিন্তু দেখা যাচ্ছে এর ভিতরে আমাদের আরো বহু কাজ যেগুলো আমরা অন্যায় সেগুলো করতেছি, পাপাচার। যেমন মিথ্যা কথা বলতেছি, এমনকি রোজা আমাদের সময় কাটতেছে না, গীবত শেখাইতে বসে গেছি, হ্যাঁ। গল্প অন্যের আলোচনা করতেছি, শুধুমাত্র সমালোচনা করতেছি। দুশ্চর্চা করতেছি। তাছাড়া আবার ইয়াং ছেলেদের ক্ষেত্রে আমরা ছোটবেলায় দেখছি গ্রামে এগুলা, যেমন ক্যারেম বোর্ড কিনে আনে শুধু রমজানের জন্য, লুডু। লুডু এগুলা করতেছে, বা সিনেমা দেখতেছে, সিরিয়াল দেখতেছে। তো সে আবার মনে মনে তো আমি তো রাত্রে কি করে সেহরি খাইছি, ইফতার করবো, আমি তো রোজাদার। আসলে বিষয়টা এরকম না। রোজার দাবি এটা না। রোজার দাবি এটা না যে আপনি শুধুমাত্র উপবাস থাকবেন, বাকি সব অপরাধের কাজ করবেন বা অন্যায় কাজ করবেন, আপনার রোজা হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজার যে দাবি আমাদেরকে রেখেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি রোজা রাখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় কাজ ছাড়তে পারলো না, এবং মূর্খতাপূর্ণ যত অসার কাজ আছে এগুলো ছাড়তে পারলো না, তার উপবাস থাকা আপনার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আকবার, কত ভয়ঙ্কর ধমকি। তার মানে শুধু উপবাস থাকলে আমাদের রোজা হয়ে যাবে? রোজার দাবি পালন করতে হবে। দাবি কি? যে আমাকে সমস্ত ধরনের অপরাধ, অন্যায় যত কাজ আমি অন্যান্য সময় করি। রোজা কিভাবে আসলে মুত্তাকি বানায়, কিভাবে বানায়? কারণ হইল রোজা দুইটা জিনিসের উপর লাগাম লাগাচ্ছে আমাদেরকে, মুখ এবং আমাদের লজ্জাস্থান। আর হাদিসের মধ্যে কি আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান ইয়াদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। বুখারী মুসলিমের হাদিস, যে ব্যক্তি তার দুইটা জিনিসের জিম্মাদারি নেবে, একটা হলো তার মা বাইনা লিহিয়াইহি, দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলছেন তার জবান, ফামুন, মুখ বা জবান, আর মা বাইনা রিজলাইহি দ্বারা ফারজুন, লজ্জাস্থান। এই দুইটা জিনিসের জিম্মাদারি যে ব্যক্তি নিবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা অঙ্গকে আপনার সবচেয়ে বেশি পাপ অপরাধ সংগঠিত আর অঙ্গ, এই দুইটাকে রোজা লাগাম দিয়ে দিছে। তার মানে আমরা সকল পাপ থেকে সহজে বাঁচতে পারি। এখন আমাদের শয়তানও বন্ধ। আমাদের যদি দৃঢ় প্রতিজ্ঞা এবং সচেতনতা না থাকে, রোজার দাবিগুলো আমরা না মানে, যেমন আমরা ঘুষের লেনদেন করি, সুদের লেনদেন করি, শ্রমিকদের উপর অত্যাচার করি, রিক্সার ড্রাইভার বেশি বাড়া চাইছে চড় মারে, রাগ এখানে দেখায়, স্ত্রীর উপর অত্যাচার করি না। রোজার দাবি হইলো আমি কোমল হব, কেউ যদি গায়ে পড়ে আমাকে ধাক্কাও মারে বলবো আমি রোজাদার। স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করব। আপনার যারা সার্ভিস হোল্ডার আছি আমরা, যারাই আমার কাছে আসবে সার্ভিস নেওয়ার জন্য, তাদেরকে আমানতদারের সাথে সার্ভিস দিব, সবার হকগুলো আদায় করব। এরকম সর্বোপরি সব অন্যায়, গুনাহের কাজ, অনুচিত কাজ থেকে বাঁচা হইল রোজার দাবি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অত্যন্ত মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত আলোচনা শুনছিলাম। রোজা এটা ফার্সি শব্দ, আরবি হচ্ছে সম। সম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। শুধুমাত্র আমি খাবার দাবার থেকে, আমার লজ্জাস্থান থেকে আমি বিরত রাখবো না, আমার চক্ষুকে অশ্লীল দেখা থেকে বিরত রাখবো, আমার কানকে অশ্লীল বিষয় শোনা থেকে বিরত রাখবো, আমার মুখকে অশ্লীল কথা বলা থেকে বিরত রাখবো, আমার হাতকে অন্যায় কাজ করা থেকে বিরত রাখবো, আমার পাকে অন্যায় কাজ করার এই পথ চলা থেকে আমার পাকে আমি বিরত রাখবো, আমার চিন্তা ভাবনাকে অশ্লীল কোনো চিন্তা ভাবনা, খারাপ কোনো চিন্তা ভাবনা থেকে বিরত রাখবো। মোটামুটি আমাদের আপাদমস্তকে এবং শরীরের যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর নির্দেশিত পথ ব্যতি রেখে যতটা শয়তানের পথ আছে, সব শয়তানের পথ থেকে হেফাজত করার নামই হচ্ছে প্রকৃত রোজা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রোজাকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন এবং এই রোজার মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, পরিমার্জিত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা এমনভাবে সাক্ষাৎ যেন করতে পারি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিনের সাথে যদি আমাদের আকাঙ্ক্ষা থাকে, অবশ্যই আছে মোলাকাত করার, সাক্ষাৎ করার, তখন আমরা ভালো কাজগুলো যেন করি এবং খারাপ কাজ থেকে হেফাজত নিজেকে রাখি। আজকে আমাদের এই অতিথি বিশিষ্ট আলেমের দিন মৌলানা আব্দুল আহাদ সাহেব, আপনার সময় দেওয়ার জন্য বাংলা বিউটি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি মৌলানা মাসুম আহমদ সাহেব, আপনি তো বারবার আসছেন, আজকেও আপনাকে এই পয়লা রমজান এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আমাদের টিভি থেকে জানাচ্ছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ। যে সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান লাইভ করবেন, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পবিত্র রমজানের রোজাগুলা, প্রত্যেক ইবাদতগুলা ভালো করে উত্তমভাবে পালন করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।